আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছি। আজকে আমরা যাচ্ছি মাছ ধরতে কানাডার মতো জায়গায়। নদীতে থেকে মাছ ধরে এনে বাসায় রান্না করব। আমি একদম সেই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের আমি দেখাবো, এটা আমি শেয়ার করব। তো এখানে দেখাচ্ছি যে আমার হাজব্যান্ড তার বড়শিটা ঠিক করছে। তো এই যে বড়শি, এই ফিশিং রডের জন্য এই কানাডায় একটা নিয়ম হলো লাইসেন্স নিতে হয়। লাইসেন্স ছাড়া আপনি কোনো কাজই এখানে করতে পারবেন না। এই মাছ ধরাটাও সেটার একটা পর্যায়ে পড়ে। নিয়ম অনুযায়ী আমাদের সেই লাইসেন্সটা করতে হয়। এটা কি বলে পাতা কাটা বা পাতা কাঠি সামথিং কিছু একটা বলে, আমি ঠিক অত ভালো জানি না। এটা ওই মাছ ধরার সময় ব্যবহার করা হয়। তো এই জিনিসটা আমাদের এই শহরে টাউনে খুবই কম জায়গায় পাওয়া যায়। লাকিলি তারা পেয়ে গেছিলো। তো এখানে সব হলো বড় বড় পাতাকাঠি, যেটা বলে, যেটা মাছটা যখন ধরবে ক্যাচ করবে তখন এটা যে ইন্ডিকেটরটা, সেটা এখানে বেশিরভাগ মানুষদেরই আমি দেখি বড় বড় একটু বলের মতো জিনিস ইউজ করে। কিন্তু আমার হাজব্যান্ড এটা কোত্থেকে যেন জোগাড় করেছে জানি না। এটা খুবই হালকা একটা জিনিস এবং খুব কেয়ারফুলি এটা এখানে টাই করতে হয়, যাতে খুব স্মুথলি মানে মাছটা ধরার সময় ইন্ডিকেশন থাকে আর কি। যাই হোক, তো এই হলো আমাদের কানাডার লাইফ। লাইসেন্স ছাড়া কোনো লাইফ চলে না। তো এখন আমরা যাচ্ছি সেই স্পটে যেখানে আমরা মাছ ধরবো। এটা আমাদের বাসা থেকে খুবই কাছে, 5 থেকে 7 মিনিটের ড্রাইভ। তো আপনাদের সাথে সেটা আমি এখন শেয়ার করব। চলুন ভিউয়ার্স আমার সাথে। তো ভিউয়ার্স, চলে আসলাম আমরা সেই কাঙ্ক্ষিত স্পটে। এটা হলো নদী। এই যে দেখুন, নদীতে পানিতে জোয়ার এসছে। তো এই জোয়ার যখন আসে তখন পানিটা ভরে যায়, আর এই সময়টাই মাছ ধরার জন্য একটা উপযোগী সময়। তো আমরা গাড়ি পার্ক করে এখন আমরা সেই ডকে যাব। এখানে একটা ডক আছে, খুবই সুন্দর সিনিক। দেখুন, একটা প্যাসেজের মতো। এই রাস্তাটাই একদম সেই প্ল্যাটফর্মে নিয়ে গেছে। নদীর মধ্যে একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে মাছ ধরার জন্য। তো খুবই সুন্দর চারদিকটা, আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন ভিউয়ার্স। আমি একদম ট্রাস্ট মি, আপনারা এটা খুবই পছন্দ করবেন, খুবই ভালো লাগবে জায়গাটা। তো ভিউয়ার্স, আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন একটা স্পিড বোট যাচ্ছে এবং এটার ঢেউটা আমার খুবই ভালো লাগে, সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে দেখুন, ঢেউটা আসছে, এসে পাড়ে গিয়ে পড়বে। তো আপনাদের সাথে আমি একটু শেয়ার করি যে এখানের এই পানিটা কিন্তু খুবই ঘোলা, আমাদের বাংলাদেশের নদীর পানির মতো ঘোলা, আর অত ক্লিন না, কেমন যেন একটু ঘোলা টাইপের। তো যাই হোক, এখানে এই স্পটটাতে বেশ মাছ আসে। এই মাছগুলিকে বলে হোয়াইট ফিশ। তো আমি এখন আপনাদের সাথে দেখাবো সেই মাছ ধরার স্টার্টিংটা। তো চলুন আমার সাথে, এখন দেখাচ্ছি সেই মাছ ধরার প্রথম অংশটুকু। তো এই বড়শিগুলি অনেক লম্বায় বড় থাকে। এগুলি ফোল্ড করে নিয়ে আসার জন্য এখানে একটা ডিভাইডার আছে, ভাগ করে তারপরে ছোট করে ক্যারি করতে হয়। তো এখন আমার হাজব্যান্ড এটাকে ফিক্স করছে। এটা এখন এই যে দেখুন, এখানে একটা জয়েন্ট আছে, এই জয়েন্টের সাথে এটা অ্যাটাচ করে এখন বড়শিটা সেট আপ করা হচ্ছে। তো আমার হাজব্যান্ডের হলো বড়শিটা কালো রঙের, আর আমার মেটটা হলো লাল রঙের। আমার মেটটা একটু ছোট বড়শিটা, বাট সে খুব মজা করে মাছ ধরছে খুব উৎফুল্লের সাথে। তো এই যা বলছিলাম, যেখানে বড়শির জন্য মাছ ধরার জন্য লাইসেন্স করতে হয়, একটা হলো টাইডাল লাইসেন্স আর একটা হলো নন টাইডাল লাইসেন্স।
তো সেইভাবে আমাদের বড়শির লাইসেন্স করা হয়েছে এবং এখন আমরা সেই মাছ ধরবো, আপনাদের সাথে সেটা শেয়ার করছি। আর হলো এখানে এই যে বেডটা, এটা আমার হাজব্যান্ড বানিয়েছে, এটা আমি জানি না সে কী দিয়ে বানিয়েছে। এখানে কোনো কেঁচো বা অন্য পোকামাকড় ইউজ করা হয়নি, শুধু এই বেড বানিয়ে সে অনেক বছর ধরে এই বেডটা ইউজ করে এবং এটা খুব হেল্পফুল। দেখা যাচ্ছে এই মাছগুলি খুবই ওঠে। এখানে দেখুন এই যে মাছ ধরা শুরু হয়ে গেল, তো আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি। না, আমারটা স্টপ হয়ে যায়, এটা ঠিক মতো হয় না। ওই যে হয়েছে হয়েছে। না তুমি বাজবো দুইটা একসাথে বাজবো। এটা ধরে রাখো, একটু ধরে রাখো, একটু ধরে রাখো, ধরে রাখো এখানে। আমি একটু এই মাছটা ধরে নিই। আসো আসো, দুইজনে তোমারটা আনো, এই ক্যামেরার সামনে আনো। এই যে এটা লাফ মারি চলে যাবে কিন্তু। তো ভিউয়ার্স দেখুন, দেখলেন তো কিভাবে দুটো মাছ ধরলো দুজনে, খুব সুন্দর করে ধরলো। এগুলোকে হোয়াইট ফিশ বলে। এই ফিশগুলি এখানে স্টোরে কিনতে পাওয়া যায়, পয়সা দিয়ে কিনতে হয়। তো আমরা এখানে ধরতে পারছি, এটা আমাদের আল্লাহর কাছে অনেক শুকর আলহামদুলিল্লাহ। কানাডার মতো জায়গায় এই নদীর থেকে মাছ ধরে খাওয়ার মতো সৌভাগ্য আমাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটার জন্য অনেক অনেক শুকরানা পড়ছি। তো এখন আবার সেকেন্ড টাইম আবার ধরা হচ্ছে। এইগুলি এখন চলতেই থাকবে, মাছ ধরা যতক্ষণ পর্যন্ত উঠতে থাকে আর কি, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। এখানে সানসেট পর্যন্ত থাকার ইচ্ছা আছে, দেখা যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ইচ্ছা। তো দর্শক দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। সুবিধা না, এই একটা মিস হলো পড়ে গেছে। আরে থাক, এরকম এত ছোট ছোট। তাড়াতাড়ি হ্যাঁ, এতক্ষণ এখানে রাখলে তো যাইবি। তো ভিউয়ার্স, এই গাছটার দিকে আমি অনেকক্ষণ ক্যামেরাটা ধরে রেখেছিলাম একটা ছবি নেওয়ার জন্য, কারণ অনেক ঝাঁকে ঝাঁকে পাখি আসছিল এবং উড়ে চলে যাচ্ছিল, কিন্তু সেইটা আমি ক্যাপচার করতে পারি নাই, কারণ যখনই আমি ক্যামেরাটা ধরি তখনই পাখিগুলি চুপ হয়ে যায়। কি সুন্দর ঝাঁকে ঝাঁকে পাখিগুলি আসছিল, বসে থেকে কিছুক্ষণ বসে থেকে থেকে আবার উড়ে চলে যাচ্ছিল। এটা একটা সুন্দর দৃশ্য ছিল, কিন্তু আনফরচুনেটলি আমি ধরতে পারি নাই। তো ভিউয়ার্স দেখতে থাকুন, আমার সাথে থাকুন প্লিজ।
তো ভিউয়ার্স দেখতে থাকুন, এখন একটা ওয়েভ আসছে, এখান থেকে আরেকটা স্পিড বোট চলে গেল, সেটার ওয়েভটা এসে এখানে লাগলো। তো এখন পড়ন্ত বিকেল, একদম সুন্দর, সূর্যটা চলে যাচ্ছে, একটু পরেই ডুবে যাবে সূর্যটা। দেখুন আকাশের দৃশ্যটা এত সুন্দর, ইউনিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে পৃথিবীটা বানিয়েছেন, না জানি জান্নাতটা কত সুন্দর। দেখুন সূর্যটার সামনে মেঘগুলি কি সুন্দর করে আছে, মনে হচ্ছে যেন নিজেরা এঁকে দিয়েছি। আমি খুবই উপভোগ করলাম এখানে এসে এই দৃশ্যটা। তো এখানে একটা ট্রেন কি বলে, এটাকে জাংশন বলে, এখানে ক্রসিং, বেশ কয়েকটা লাইন গেছে এখান থেকে, আবার এখানে রাস্তাও গেছে, সেই জন্য এখান থেকে যখনই ট্রেনগুলি যায় একদম বেশ বড় হুইসেল দেয়। ওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখুন চারপাশটা কত সুন্দর, বেশ কিছু মানুষ আসছে যাচ্ছে, এখানে কিছু কিছু মানুষ আবার বারবিকিউ করছে। এই গাছটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ কি, দেখুন এটা সবুজের মধ্যে ন্যাচারালি লাল পাতা হয়ে আছে, এই পাতাটা কিন্তু পেকে গেছে বলে নাই, এটার প্যাটার্নটা এরকম। এবং দেখুন এত সুন্দর, আমার কাছে দূর থেকে মনে হচ্ছিল যেন লিচু গাছে লিচু ঝুলে আছে। আমাদের বাংলাদেশে আমার মায়ের বাড়িতে একটা গাছ ছিল, এই গাছটা, লিচু গাছটা এক্স্যাক্টলি এরকম ছিল। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আবারও আপনাদের সাথে একটু ক্লাউডটা শেয়ার করলাম, এত ভালো লাগছিল, সত্যি সত্যি খুবই সুন্দর। এই যে দেখুন একটার পর একটা মাছ এরা ধরেই যাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, অনেকগুলি মাছ ধরেছিল তারা। তো এই জায়গাটা বেশ নিরিবিলি, বেশ কোয়াইট জায়গা, ভালোই লাগছিল। হঠাৎ করে দেখলাম কতগুলি রাজহাঁস চলে আসছে কোত্থেকে যেন, দল বেঁধে এরা গুটি গুটি করে হঠাৎ করে উদয় হলো। এরা যে কোত্থেকে আসলো জানি না, নদীর মধ্যে এদের কোনো দিক থেকে চলে আসছে। দেখুন ঝাঁক বেঁধে, এখানে আমি কাউন্ট করেছিলাম প্রায় 11টার মতো হাঁস ছিল। এরা আবার ব্যাক করছে কিছুক্ষণ থেকে, এখানে ঘুরে মনে হলো যেন তারা যা খুঁজতেছিল তা পায়নি, তাই আবার ব্যাক করছে। এখন এরা দল বেঁধে এক সারি বেঁধে চলে যাচ্ছে, ব্যাক করছে বোধহয়, এদের কোথাও তাদের নিজস্ব জায়গা আছে সেখানে চলে যাচ্ছে। দেখতে থাকুন দর্শক, এটা একটা খুব সুন্দর দৃশ্য, নদীর মধ্যে রাজহাঁস, খুবই ইউনিক একটা দৃশ্য। তো দর্শক আমাদের মাছ ধরা শেষ, আমরা এখন বাসায় চলে এসেছি। দেখুন এই যে মাছগুলি ধরা হয়েছে, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মাছগুলি কেটে বেছে ইনস্ট্যান্ট। এখনই আমি কিন্তু জাস্ট ধরে এনেই রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে মাছগুলি একটু ধুয়ে নিচ্ছি, যেহেতু নদীর মাছ, নদী থেকে ধরে আনা হয়েছে। তো এগুলি ক্লিন করার আগে আমি একটু ভালো করে ওয়াশ করে নিচ্ছি, তারপরে আমি এগুলি ক্লিন করব। প্রথমে আমি চামচ দিয়ে কয়েকবার ট্রাই করলাম, এই আঁশগুলিটার গায়ে কিন্তু বেশ আঁশ আছে, এগুলি ছাড়ানোর জন্য, কিন্তু দেখলাম অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি কয়েকটা মাছ ট্রাই করে তারপরে ভাবলাম যে কি করা যায়, চিন্তা ভাবনা করে বের করলাম যে না, আমার যে একটা স্ক্রাবার আছে ফয়েলের, যেটা দিয়ে আমি থালা বাসন ধুই, ঘষা মাজা করি যেটাকে বলে, ওটা আমি ইউজ করে দেখতে পারি, এক্সপেরিমেন্টাল। তো আমি সেটাই পরে ট্রাই করলাম। তো আসলে চামচ দিয়ে খুবই কঠিন হয়ে যায় আঁশগুলি ফালানো, বিকজ এই আঁশগুলি খুব ছোট ছোট এবং খুব সফট। কিন্তু আমার এটা ম্যাজিকের মতো এটা কাজ করলো এই ফয়েলটা দিয়ে। আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই এই ফয়েলটা দিয়ে ট্রাই করবেন, ছোট মাছগুলি খুবই তাড়াতাড়ি। এবং আমার
এই এতগুলি মাছ ক্লিন করতে প্রায় 5 থেকে 7 মিনিট লেগেছে আঁশগুলি ফালাতে, আর অন্যান্য কাজগুলি করতে আর ধরেন 5 থেকে 10 মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার মাছ কাটা শেষ। তো দর্শক দেখতে থাকুন আমি কিভাবে সিজার দিয়ে মাছ কাটি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো আমি এখানে একটি কেচি ইউজ করছি, যেটাকে কিচেন সিজার বলে, এটা দিয়ে করছি। আর এটার দেখুন ফিনগুলা এবং আশেপাশে যে কাটাকুটিগুলো এত সফট, এত নরম, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, খুব শক্ত না, হার্ডও না। আমি এই সিজার দিয়ে সব ক্লিন করে, আর এটার ভুঁড়ি বের করার একটা ওয়ে আছে। দেখুন এখানে একটা হোলের মতো আছে, যেটাকে নাভি বলে মাছের। সেই নাভির বরাবর আপনি মাঝখান থেকে একটু কেটে নিলেই ভুঁড়িগুলি আপনি বের হয়ে আসে। তো এটা ইজি কাটা, খুব কঠিন কিছু না, জাস্ট একটু টাইমের ব্যাপার এই যা। তো মাছগুলি খুবই নরম দেখুন, এই যে, এবং জ্যান্ত দেখুন এখনও নড়ছে। তো এগুলি আমি পরিষ্কার করে এখন ভালো করে ধুয়ে নেব। এই আঁশগুলি আমি এই পদ্ধতিতে ক্লিন করি। এই আমার যেটা সিঙ্কের মধ্যে একটা নেটের মতো দেওয়া আছে, এটার মধ্যেই আঁশগুলি আমি নিয়ে তারপরে আমি গার্বেজের মধ্যে ফেলে দেই, যাতে আমার এই সিঙ্কের ড্রেনটা বা পাইপটা আটকে না যায়। সেটাকে ক্লিন রাখার জন্য আমি খুব বেশি ড্রেনও বা এই সিঙ্কের যে টিউবগুলো আছে এগুলি ক্লিন করার জন্য খুব বেশি আর্টিফিশিয়াল কোনো কিছু তেমন ইউজ করতে চাই না। অ্যাভয়েড করার জন্য আমি এভাবে ক্লিন রাখার চেষ্টা করি। তো এখানে আমার কয়েকটা মাছ বড় ছিল, ওগুলি আমি 2 টুকরা করে নিয়েছি, তাহলে ভাজতে সুবিধা হবে। তো বেশিরভাগ মাছগুলি ছিল একটু মিডিয়াম সাইজের, আর 2টা ছিল বেশ বড়, সেগুলি আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে ভালো করে ক্লিন করে নিব। ফ্রেশ মাছ তো, আর এটাতে খুব বেশি যে গন্ধ হয় তাও না, এটা খুব বেশি গন্ধওয়ালা মাছ না। তো যাই হোক, তারপরে যেহেতু মাছ, সেই জন্য আমি বেশ কয়েকবার একটু হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, যাতে গন্ধটা যেটুকু আছে ওটুকু চলে যায়। তো এই পর্যায়ে এসে মাছ ধোয়া শেষ। এখন আমি দেখুন কি ইউজ করি। এই 2টা টাইপের সোপ আমি ইউজ করি হাত ধোয়ার জন্য, থালা বাসন ধোয়ার জন্য, আর সিঙ্কটা ধোয়ার জন্য। তাহলে হবে কি যে আপনাদের সিঙ্ক থেকে খুব বেশি গন্ধ আসবে না। সেই জন্য আমি এই হাত ধোয়ার যে 2-3টা টাইপের সোপগুলি আমি ইউজ করেছি, যাতে গন্ধ একেবারেই চলে যায়। তো দেখুন আমি সিঙ্কটা এবং সব চামচ ধুয়ে ক্লিন করে এরপরে আমি ভাজার কাছে চলে যাব। তো এই পর্যায়ে এসে আমার সিঙ্কটা ক্লিন হয়ে গেল। আমি সব ক্লিন করে এখন মাছে মশলা মাখাচ্ছি। আমি 1.5 টিস্পুন করে মশলা দিচ্ছি। এটাতে কিছুই লাগবে না, শুধু হলুদ, মরিচ আর লবণ এই দিয়ে মাখিয়ে জাস্ট আমি তেলের উপরে শুধু ফ্রাই করব। এটা ফ্রাই করে খেতেই মজা, রান্না করলে টেস্টটা একটু ডিফারেন্ট হয়। যদি রান্না করা হয় তাহলে অবশ্যই চটচড়ি করতে হবে, সব মশলা দিয়ে একদম মাখিয়ে বসিয়ে দিতে হবে। তো এখন দেখুন আমি মশলাটা মাখিয়ে এরপরে আমি ভাজার কাছে চলে যাব। তো এই পর্যায়ে দেখুন আমার মশলা মাখানোর কাজ শেষ, খুব ভালো করে মেখে নিয়েছি, আর বোলের আশপাশটা একটা পেপার টাওয়াল দিয়ে মুছে নিয়েছি। এখন আমি বাইরে চলে এসেছি। আমি চুলা, সেই পোর্টেবল স্টোভটা, আমার গ্যাসের স্টোভটা আমি অন করেছি। এখানে একটি কড়াই বসালাম,
এই এই ফ্রাই প্যানটা বা কড়াইয়ের মধ্যে আমি মাছগুলি ভেজে নেব। মনে হয় 2 ব্যাচে ভাজতে হবে, কারণ একবারে আমি দিব না, কারণ আটো আটো হয়ে যাবে এবং ভাজাটা ভালো হবে না। এখানে এই পর্যায়ে এসে আমি ভেজিটেবল অয়েল ইউজ করছি। তো এখানে আমি 2 টেবিল স্পুনের মতো তেল দিলাম। আর এদিকে আমার স্টোভের গ্যাস শেষ হয়ে গেছে, আমি আরেকটা সিলিন্ডার আমি দিয়ে নিচ্ছি, তাহলে আমার পুরো ভাজাটাই আরেকটা গ্যাস সিলিন্ডার দিয়ে হয়ে যাবে। এগুলি ছোট ছোট সিলিন্ডার, তবে ভালোই কাজ দেয়, আমার কাজ চলে যায়। আর আমি বাইরে মাছ ভাজি এই জন্য যে ঘরের ভিতরে করলে, গরমের দিন তো ঘরের ভিতরে বেশ গরম গন্ধ হয়ে যায়। শীতের দিন হলে উপায় নাই, তখন তো ভেতরেই করতে হয়। তো এই পর্যায়ে এসে আপনাদের সাথে আমি একটু আমাদের ব্যাকইয়ার্ডে যে ছোট গার্ডেন, সেই গার্ডেনটা একটু শেয়ার করছি। গাছগুলি একটু একটু হয়েছে, এবারে ওয়েদারটা খুবই মানে ফ্ল্যাকচুয়েট করছে, কখনো ঠান্ডা কখনো গরম, সেই জন্য গাছগুলি খুব বেশি বাড়ছে না। তবে আলহামদুলিল্লাহ যেটুকু হয়েছে তাই আমরা আলহামদুলিল্লাহ খুশি। আর আমার একদিকে মাছ হচ্ছে, আমি ওয়েট করছি এটা একটা পাশ হয়ে গেলে উল্টিয়ে দিব। তো এখানে আমাদের টমেটো গাছে টমেটো ধরেছে, আর এখানে কিছু ফুল গাছে ফুল হয়েছে, সুন্দর ফুলগুলি হয়েছে। বা আরেকটু ভালো করে গরম পড়লে আরও বেশি সুন্দর করে গাছগুলি ফুটতো। আর আমাদের এই জায়গাটা সবসময় একটু কম সান থাকে আর বাতাস থাকে, ঠান্ডা বাতাস, যার জন্য এখানে খুব চেষ্টা পরেও খুব বেশি ফলন হয় না। অনেকের বাড়িতে অনেক বেশি ফলন হয়। তো এখানে আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন আমাদের টমেটো গাছে টমেটো হয়েছে, বেশ বড়ই হয়েছে। প্ল্যান আছে দেখি আরেকবার মাছ ধরে টমেটো দিয়ে চচ্চড়ি করব, যদি পারি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো দেখতে থাকুন দর্শক, আমাদের সাথে থাকুন। এরপরে আমি মাছটা হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। এই যে দর্শক দেখুন, আমি চুলার কাছে আবার চলে আসলাম। মাছ মনে হয় হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা উঠিয়ে দেখছি। আগে হ্যাঁ একদম হয়ে গেছে, ওই সাইডটা হয়ে গেছে। তো এখন আমি উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব আরেকটা পাশ হওয়ার জন্য। তো এইভাবেই আমি মাছগুলি ভাজবো এবং আপনাদের সাথে দেখাচ্ছি কিভাবে বিদেশের মতো জায়গায় নদী থেকে মাছ ধরে এনে কেটে বেছে রান্না করে একদম চুলা থেকে প্লেটের মধ্যে যাওয়া পর্যন্ত আপনাদের সাথে আমি শেয়ার করছি, দেখাচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের সাথে বলে নিচ্ছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, আমার সাথে থাকবেন। আর প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছে এইবারের ভিডিওটা, কারণ এটা একটা ইউনিক, আমি মনে করি ইউনিক, কারণ বিদেশের জায়গায় নদীতে মাছ ধরা এটা খুবই একটি মজার বিষয়। তো দর্শক আমার সাথে থাকবেন, দেখতে থাকুন। তো দেখুন আমার এই পর্যায়ে এসে আমি মাছগুলি উল্টে পাল্টে একদম ওয়েল ডান, এখন খাওয়ার একেবারে রেডি টু খাওয়া আর কি যাকে বলে। তো প্লেট নিয়ে আসা হয়েছে, এখন আমি মাছ তুলে দিচ্ছি প্লেটে। দেখুন গরম গরম মাছ ভাজা। এটা রান্না খুবই সহজ, তেমন কোনো মশলাপাতি না, তেমন ইনগ্রেডিয়েন্ট না, খুবই সিম্পল এবং সহজে রান্নার একটি রেসিপি এটা। তো এখানে দেখুন মাছগুলি নেওয়া হয়েছে এবং খুবই গরম। আমার হাজব্যান্ডকে দিয়েছি, তাকে প্রথমে যেহেতু সে ধরেছে তো
তাকে দিয়েছি, সে এখন টেস্ট করে দেখবে কেমন হয়েছে, সেটা টেস্ট করবে। তো দর্শক আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো মাছ খাওয়ার শব্দ শুনে মনে হলো যে বেশ ভালো ক্রিস্পি হয়েছে, কুড়মুড় করে খাওয়া যাচ্ছে। তো আমি এখানে এখন সেকেন্ড ব্যাচ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিছু পেঁয়াজ আর আস্ত কাঁচামরিচ এগুলি আমি ওই মশলার মধ্যেই মাখিয়ে নিয়েছি, একটু লবণ অ্যাড করেছি। আর এটা আমি পরে ভেজে নিব, ভেজে আমি মাছের উপরে দিয়ে দিব। আর এখানে দেখুন মাছ সেকেন্ড ব্যাচ হচ্ছে, এটা হয়ে গেলে আমি আবার উল্টিয়ে দিব। তো এইভাবেই মাছগুলি আমি সম্পূর্ণ রান্না শেষ করব। তো আমার মাছ রান্না হচ্ছে, এখানে আমি আপনাদের কাছে একটু শেয়ার করছি। আমাদের ধনিয়া পাতা গাছ অল্প হয়েছে, খুব বেশি বড় হয় নাই, মনে হয় নেক্সট উইকে বা তারপরের উইকে খাওয়া যাবে। কারণ এই যে রোদটা আসে না ভালো করে, রোদটা আসলে এগুলি আরও বড় হয়ে যেত। এর পরের বার আমি এই ধনিয়া পাতাটা ব্যবহার করব। তো এই পর্যায়ে এসে আমার মাছের ওই আরেকটা পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে নিচ্ছি, দেখতে থাকুন দর্শক। এই পর্যায়ে এসে আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি সব উঠিয়ে নিচ্ছি কড়াই থেকে, এবং এখানে এরপরে আমি পেঁয়াজগুলি ভেজে নিব। তো এই পর্যায়ে এসে আমার পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এগুলি এখন আমি সেই ভাজা মাছের উপরে দিয়ে দিব। তো আমার রান্না আজকের মতো শেষ, এখানেই শেষ হয়ে গেল ভাজা মাছ। তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এই পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাসায় থাকার চেষ্টা করবেন, কম বের হওয়ার চেষ্টা করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।